বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্তমান সরকার অনলাইন জুয়া নিষিদ্ধ ঘোষণা করেছে। যদিও সরকার জুয়া প্রতিরোধ অধ্যাদেশ এখনও জারি করে নাই, তবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারির মাধ্যমে সরকার অনলাইন জুয়াকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশের 20 ধারার বিধান মোতাবেক সরকার ইতিমধ্যে অনলাইন জুয়া বন্ধের নানাবিধ পদক্ষেপ হাতে নিয়েছে এবং সরাসরি অনলাইন জুয়া রোধের বিরুদ্ধে বা অনলাইন জুয়া যারা পরিচালনা করে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে। আজকে আমরা সাইবার সুরক্ষা অধ্যাদেশের 20তম ধারা অনুযায়ী অনলাইন জুয়া নিষিদ্ধের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। সাইবার সুরক্ষা অধ্যাদেশের 20তম ধারায় অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে। যদি কোনো ব্যক্তি অনলাইনে জুয়া পরিচালনার জন্য কোনো একটি পোর্টাল সৃষ্টি করে বা কোনো একটি অ্যাপস তৈরি করে অথবা কোনো একটি ওয়েবসাইট তৈরি করে, তবে সেই ব্যক্তি সাইবার সুরক্ষা অধ্যাদেশের 20তম ধারায় শাস্তিযোগ্য একটি অপরাধ সংঘটিত করবে। এছাড়াও যদি কোনো ব্যক্তি অনলাইন জুয়া খেলে অথবা অনলাইন জুয়া খেলায় সহায়তা করে বা কোনো একটি অনলাইন জুয়া খেলার জন্য উৎসাহ প্রদান করে, তবে সেই ব্যক্তিও সাইবার সুরক্ষা অধ্যাদেশের 20তম ধারায় অপরাধ সংঘটিত করবে। এছাড়াও মনে রাখবেন যে এই আইনের 20তম ধারায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যদি অনলাইন জুয়া প্রচারের ক্ষেত্রে কোনো একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করে অথবা কোনো একটি অনলাইন জুয়াকে বা কোনো একটি অনলাইন জুয়ার পোর্টালকে বা কোনো একটি অনলাইন জুয়ার অ্যাপসকে বা কোনো একটি অনলাইন জুয়ার ওয়েবসাইটকে বিজ্ঞাপিত করে, তবে সেই ব্যক্তিও এই 20 ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ করবে। এছাড়াও কোনো সেলিব্রিটি বা কোনো ক্রিকেটার বা কোনো অভিনেতা যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো একটি অনলাইন জুয়াকে প্রমোট করে, সেক্ষেত্রে সেই সেলিব্রিটিরা বা অভিনেতারা বা সেই ধরনের ক্রিকেটাররা এই একই অপরাধে অপরাধী হবেন। এছাড়াও যদি অনলাইন জুয়া পরিচালনার ক্ষেত্রে বা অনলাইন জুয়া খেলার ক্ষেত্রে যদি কোনো একটি অনলাইন প্রতারণা করা হয় বা অনলাইন জালিয়াতি করা হয় বা অনলাইন জালিয়াতির মাধ্যমে আপনাদের টাকা পয়সা হাতিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে এই সাইবার সুরক্ষা অধ্যাদেশের 20 ও 21 ধারায় একটি অপরাধ সংঘটিত হবে। চলুন আমরা দেখি যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের 20তম ধারার শাস্তির বিধান কি, অর্থাৎ একটি অনলাইন জুয়া পরিচালনার জন্য বা অনলাইন জুয়া খেলার জন্য আপনার কি ধরনের শাস্তির বিধান রয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী অনলাইন জুয়া পরিচালনার ক্ষেত্রে বা অনলাইন জুয়া খেলার ক্ষেত্রে একজন ব্যক্তির অনধিক 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এছাড়াও অনধিক 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়াও অভিযুক্ত ব্যক্তি উভয় দণ্ডেও দণ্ডিত হতে পারেন। তো সুতরাং আমরা দেখলাম যে অনলাইন জুয়া পরিচালনার ক্ষেত্রে একজন ব্যক্তির কি ধরনের শাস্তির বিধান রয়েছে। অনলাইন জুয়ার ব্যাপারে যদি আপনাদের কাছে কোনো একটি তথ্য থাকে, তবে আপনারা সিআইডির হটলাইন নাম্বারে টেলিফোন করে অনলাইন জুয়ার ব্যাপারে তথ্য প্রদান করতে পারেন। এছাড়া ইমেলের মাধ্যমেও আপনারা অনলাইন জুয়ার ব্যাপারে তথ্য প্রদান করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যদি অনলাইন জুয়ায় ক্ষতিগ্রস্ত হন, সেক্ষেত্রে আপনাদের নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করতে হবে। থানা যদি আপনাদের অভিযোগ গ্রহণ না করে, সেক্ষেত্রে একটি হলফনামা সৃষ্টির মাধ্যমে আপনার সংশ্লিষ্ট সাইবার ট্রাইব্যুনালে আপনার অভিযোগটি দায়ের করতে হবে। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।